মুন্সিগঞ্জের গজারিয়ায় কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সরিষা এবং ধানের বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে উপজেলা এবং জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন। স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সরিষা ও ধানের বীজ বিতরণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। গজারিয়ার ৮টি ইউনিয়নের কৃষকদের জন্য আগে থেকেই বীজ সংগ্রহ করে নেতাকর্মীদের মাধ্যমে তালিকা অনুযায়ী কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। কৃষকদের উদ্দেশ্যে কৃষি উৎপাদনে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন বলে জানা যায়। প্রধান বক্তা হিসেবে জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু কৃষকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া কেন্দ্রীয় কৃষক দলের সহ ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জানান, কৃষক দলের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে এবং কৃষি উন্নয়নে তারা আরও উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা প্রকাশ করেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন যাতে কামরুজ্জামান রতন ভাই নমিনেশন পায় এবং আমরা যাতে গজারিয়াবাসী জেলা মুন্সিগঞ্জের আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রতন ভাইকে আমরা ইনশাআল্লাহ এমপি করতে পারি, এই আহ্বান পেলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ। ভাইয়ের সামনে যদি এমপি হতে পারে। সম্মানিত সভাপতি রাসেল দেওয়ান, প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব কামরুজ্জামান রতন, প্রধান বক্তা সিরাজ হোসেন পিন্টু ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় যুবদল মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে প্রত্যেক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের আমরা এখানে যারা আছি আমরা জানি আমরা সব মুসলমান, আপনাদেরকে অনুরোধ করব যে সামনে নির্বাচনের আগে আপনারা শুধু একটু করবেন যে আমাদের মুসলমানদের নেতা কেমন হয়। আপনারা শুধু আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যা শাসন করেছে একটু পরে দেখেন যে তখন এর উমর রাদিয়াল্লাহু আর আজকে আমরা মিলাবো আমাদের কামরুজ্জামান রতন ভাই। আমরা চলনে বলনে উপস্থিত আমার সহযোদ্ধা এবং আমার সামনে কৃষক ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় সংকীর্ণ, বলার বেশি কিছু নাই, তবে আমি এইটুকুই বলবো, আপনারা জানেন ভালো বীজ যদি হয় ভালো ফসল হয়, হয় না? ভালো নেতা যদি হয় দেশের উন্নয়ন হয়, দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করে, সমস্ত কিছু ভালো হয়। কাজী ভালো নেতার প্রয়োজন আছে আমাদের। কেন্দ্রীয় পর্যায়ে, থানা পর্যায়ে, ছাত্রদল, যুবদল, মহিলা দল, সকল অংশ নেতৃবৃন্দ এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন করা হয়েছে, আমাদের কৃষক ভাই সহ আমাদের এলাকার সম্মানীয় দলের মধ্যে মাথা উঁচু করে রাখছে, মাথা নিচু করে রাখে নাই। সুরবাটপার হিসাবে আমি দলের মধ্যে নাই ইনশাআল্লাহ। আমার সমাজ কল্যাণ, কিন্তু আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মহাসচিব সালাউদ্দিন ভাই, রিজভী ভাই, সবার সামনে যারা আমার সাথে যায় জিজ্ঞেস করেন বুক খুলে, এই মুন্না কোন একটু বক্তৃতা তো শর্ট কইছো, হাসা কথা একটু দাঁড়ায় কও, এই কখন কও না মিয়া, বক্তৃতা তো দাম নাই। আমি এই কারণে বলি এটা আমার সফলতা না, এই সফলতার ভাগিদার গজারিয়ার প্রতিটি মানুষ। এটা তাদের কাছে ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুকরিয়া। তো যত কথা আছে সব বলে ফেলছে। আমি জনাব তারেক সাহেবের 61তম জন্মবার্ষিকী চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।